জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা, জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। এই আন্দোলনের কোনো মাস্টারমাইন্ড, একক মাস্টারমাইন্ড কাউকে স্বীকার করি না। এই আন্দোলনের মাস্টারমাইন্ড 18 কোটি নির্যাতিত মানুষ। এই ক্রেডিট জনগণের, নেতৃত্বের ক্রেডিট আমাদের তরুণ সমাজের। এইটা নিয়ে কেউ টানাটানি করুক, তা আমরা পছন্দ করি না। অনেকেই ক্রেডিট দাবি করছেন, কখনো মাস্টারমাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলা নিন্দা জানাই। শহীদদেরকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো তারা আগেই দিত, তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না। তাদের নিয়ে কোনো রাজনীতি হোক, এটা আমরা পছন্দ। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। আমাকে দেখাতে পারবেন না জামাতের কোন লিডার কোন মিছিলের সম্মুখে ছিল। আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না। এইটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না। এমনকি শিবিরের কেউ সামনে ছিল। একটা ছবি আমাকে দেখান। ফয়জুল করিম জানেন নাকি? ফয়জুল করিম জানেন নাকি? লাল জুলাইয়ের নায়ক আপনি, লাল জুলাইয়ের নায়ক আপনি। ফয়জুল করিম জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? তারেক রহমান জানেন নাকি? 5 আগস্টের নায়ক আপনি। তারেক রহমান জানেন নাকি? জুলাই আগস্টের নায়ক আপনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকালকে চরমোনাইয়ের পীরের সমাবেশ ছিল, যেহেতু 5 আগস্ট। তো সেখানে মুফতি ফয়জুল করিম, চরমোনাইয়ের যে সেকেন্ড পীর, ভণ্ড পীর মুফতি ফয়জুল করিম, তিনি বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য নিয়ে আজকের এই ভিডিওটা বানানো। আপনারা ভিডিওর শুরুতে শুনলেন, কেউ বলতেছে যে জুলাই আগস্টের নায়ক আপনি তারেক রহমানকে, কেউ আবার ফয়জুল করিমকেও বলতেছে, মানে জুলাই আগস্টের তারাই নায়ক। আপনারা দেখেছেন যে গতকালকে রাষ্ট্রপতির উপস্থিতিতে সেখানে তারেক রহমানকে জুলাইয়ের 1 দফা ঘোষণার তারেক রহমানের নাম বলাতে গণ্ডগোল শুরু হয়ে গেছিলো। পরবর্তীতে বিদেশি কূটনৈতিক সবাই উঠে চলে গেছিল এবং রাষ্ট্রপতিকে সেখানে অপমানিত করা হয়েছে শুধু জুলাইয়ের 1 দফা ঘোষণা নাহিদ ইসলামের পরিবর্তে তারেক রহমানের নাম বলার কারণে। আর 2 বছর না যেতেই এরা এই জুলাইয়ের ইতিহাসকে বিকৃত করা শুরু করেছে। কারণ তারেক রহমান এখন সরকার, তাদের ভিতরে কোনো লজিক নেই যে 3 আগস্ট 2024 সালে যে 1 দফা ঘোষণা করা হয়েছে, তখন তারেক রহমান লন্ডনে ছিল এবং বাংলাদেশে কোনো ইন্টারনেট ছিল না, সব কিছু বন্ধ ছিল। মানে ইন্টারনেট না থাকলে তাহলে ওই 1 দফার ঘোষণা কিভাবে আসলো লন্ডন থেকে? ওটা কি টেলিগ্রামে উড়ে আসলো কি না জানি না। আর 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে তারেক রহমান দেশে আসছে, দেশ স্বাধীন হওয়ার মনে করেন 1 বছর পর, 1 বছরের অনেক পর। তো এরকম করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। তাহলে এখন আপনি চিন্তা করেন যে জুলাই আন্দোলন হয়ে 2 বছর হয়েছে, এখন ইতিহাস বিকৃতি। তাহলে 1971 সালে কি হয়েছে? তখন তো আর ইন্টারনেট ছিল না। এখন ইন্টারনেট থাকা অবস্থায় এই আধুনিক যুগ, AI এর যুগেও এরা 2 বছরের মধ্যে ইতিহাস বিকৃত করে ফেলেছে। নাহিদ ইসলামের পরিবর্তে তারেক রহমানের নাম দিছে। তো এখন আসি এই ভণ্ডপীর ফজু পাগলাকে নিয়ে, ফজু পীরকে নিয়ে। এই ফজু পীর বক্তব্য দিছে জামাতের বিরুদ্ধে। জামাতের বিরুদ্ধে কি বক্তব্য? যে জামাতের আমিরকে কেউ 5 আগস্টের আগে চিনতই না, একটা কথা গেল। তারপরে জুলাই আন্দোলনে জামাতের কোনো ভূমিকা নেই এবং মিছিলের কোনো সামনের সারিতে জামাতের কোনো নেতা, শিবিরের কোনো নেতার ছবি কেউ দেখাতে পারবে না।
এবং এরা আওয়ামী লীগের সাথে গোপন বৈঠক করেছে, সেই ছবিও নাকি পীরের কাছে আছে, মানে ওই পীরেরা মোরাকাবা করে বের করেছে, সেটা আছে এই ভণ্ডর কাছে। তো চলুন আমরা ভণ্ডর ভিডিওটা একটু আগে দেখি। জামাত বলে যে আন্দোলনের মাস্টারমাইন্ড আমরা। আমি তো মনে করি জুলাই বিপ্লবের আগে শফিক সাহেবকে এদেশের মানুষ ভালো মতো চিনতই না, এটাই বাস্তবতা। ওনাকে ভালো মতো চিনতেন না, উনি বের হতে পারতেন না, আমাকে দেখাতে পারবেন না জামাতের কোনো লিডার কোন মিছিলের সম্মুখে ছিল, আন্দোলনের সম্মুখে ছিল, এমনকি শিবিরের কেউ সামনে ছিল, একটা ছবি আমাকে দেখান। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম, আমরা আন্দোলনে ছিলাম না। শুধু কি তাই, আজকে জুলাই বিপ্লব নিয়ে অনেকে বহু সুন্দর বক্তব্য দেন, অথচ আমরা দেখেছি 3 তারিখ 4 তারিখ আওয়ামী লীগের সাথে তারা বৈঠক করেছে, সেই ছবি আমাদের কাছে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা এই ভণ্ড পীরের ভিডিওটা দেখলেন। এই ভণ্ড পীর যে এত পরিমাণ মিথ্যা কথা বলে, এই মুরিদরা সেখানে হো হো করে, মানে স্লোগান দিচ্ছে মুরিদেরা, হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আরে মূর্খর বাচ্চারা, জামাত শিবির কি করছে তোরা জানিস না? জামাত শিবিরের কেউ সামনের সারিতে মিছিলে থাকে না, অন্য দলের থাকে না। জামাত শিবির এটা নিয়ে কথা বলে কেউ বিশ্বাস করবে না, কারণ জামাতের নেতারা সবগুলো মিছিলের সামনে থাকে, জামাতের নেতারা, তারপরে অন্য নেতাকর্মীরা মিছিলের ব্যানারে ধরে থাকে জামাতের এবং শিবিরের নেতাকর্মীরা। এটা জামাত ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কোনো নেতা ওই বিএনপির লাগান বা আওয়ামী লীগের লাগান ওই পিছনে থাকে না, লুকে থাকে না, সামনের সারিতেই থাকে। এই ভণ্ডপীর মিথ্যা কথা বলে, আর এই ভণ্ডপীরের যে মূর্খ মুরিদ আছে এরা হো 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 করে ঠিক ঠিক করে স্লোগান দিচ্ছে। আচ্ছা গেল, এখন আসি ফজু পাগলাকে নিয়ে। ফজু পাগলা আপনারা দেখবেন যে যখন ওই 9 দলীয় জোট হয়েছিল, 8 দলীয় জোট, তখন কিন্তু ফজু পাগলা একটু চুপ ছিল জামাতের বিরুদ্ধে। তাছাড়া এমন কোনো তার বক্তব্য নেই। আপনি হচ্ছে কুমিরের রচনা শুনেছেন, খাঁচ কাটা, মানে ওকে যেটাই বলে সবগুলো ঘুরে ফিরে এনে বলে যে কুমিরের ন্যাজ খাঁচ কাটা, মানে যে কোনো রচনা লেখা দিলে সেটা আসে কুমিরের ন্যাজে এসে শেষ করে খাঁচ কাটা। সেটা হচ্ছে এই ফজু মানে ভণ্ড পীরকে আপনি যে কোনো জায়গায় দাওয়াত দেন, মাহফিলে দাওয়াত দেন, অথবা কোনো সভা সম্মেলনের দাওয়াত দেন, অথবা কোনো মানুষ মারা গেছে সেখানে হয়তো বক্তব্য দিতে গেছে, অথবা মানুষ মারা গেছে মিলাদ হচ্ছে, 40 হচ্ছে, সেখানেও যদি যায়, সেখানেও যায় দেখবেন জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে। মানে প্রাসঙ্গিক না, হতো যদি প্রাসঙ্গিক হতো সেটা ঠিক আছে। জামাত শিবিরেরা এই জুলাই মাস পরে, গত জুলাই পুরো মাস তারা সভা সেমিনার করেছে এবং আগস্ট মাসেও করেছে। আপনারা এই 1-1.5 মাসের মধ্যে একটা ভিডিও আপনারা দেখাতে পারবেন না যে জামাতের শিবিরের কেউ চরমনায়ের এই ভণ্ড পীরকে নিয়ে কথা বলেছে, যে চরমনায় পীর আন্দোলনে ছিল না বা চরমনায় পীরে করছে, সে করছে, একটা সিঙ্গেল বাক্য বলেছে আপনারা কেউ দেখাতে পারবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কিন্তু আপনি গত 1.5 মাসের বা গত 1 মাসের আপনি এই ভণ্ড পীরের দেখেন, ভিডিও দেখেন, প্রত্যেকটা ভিডিওতে জামাত আর শিবিরের বিরুদ্ধে মিথ্যাচার করে। কয়দিন আগে ভণ্ড পীর বলেছে জামাতের আমিরকে বলবো আপনারা শরিয়া আইন চান। কেরে ভণ্ড, তুই জামাতের আমিরকে কেন বলবি? তুই সরকারকে বল, জামাতের আমিরকে বল, জামাতের আমিরকে সরকার, তুই শরিয়া আইন চাই সরকারকে বল, সরকার কাছে আন্দোলন কর, তুই জামাতের আমিরকে বলিস কেন? এই ভণ্ডদের এই হলো আলী হাসান ওসামা একটা কথা বলেছিল না, যে চরমনায়ের পীর হচ্ছে বিরোধী দলের বিরোধিতা করে, সরকারের মানে সরকারের সাথে আঘাত করে চলে, তলে তলে করে চলে, মানে এদের কোনো জেল জরিমানা কিছু হবে না। এই ভণ্ড পীর বলতেছে জামাতে ইসলামের কোনো নেতাকর্মী নাকি মিছিলের সম্মুখ সারিতে ছিল না। এই ভণ্ড, জামাতে ইসলামের 11 জন শীর্ষ নেতার ফাঁসি হয়েছে, তোর কয়টা নেতার জেল হয়েছে দেখা? জেল হয়েছে, ফাঁসি লয়, জেল হয়েছে, একটা নেতার জেল হয়েছে দেখা। শালা ভণ্ড বলে কি জামাত শিবিরেরা মিছিলের সামনে থাকে না, আন্দোলনের সাথে নেই, কাতো নেই। 11 জন নেতার ফাঁসি হয়েছে রে ভণ্ড, তোর কয়জন নেতার ফাঁসি হয়েছে দেখা তো? একজনের ফাঁসি হয়েছে। যখন মামুনুল হককে গ্রেপ্তার করা হলো তখন এই ভণ্ড সব মিডিয়াকে ডেকে এসে বলতেছে বঙ্গবন্ধুর 14 গোষ্ঠী এরাক থেকে এসেছে, এর বাপের নামে এসে বাংলাদেশে ইসলাম প্রচার করেছে। বাংলাদেশে কে ইসলাম প্রচার করেছে সেটা তো ইতিহাস আছে, আমরা তো জানি। এই ভণ্ড পীর 14 পুরুষের নাম বলে তখন দেখা গেল যে এই ভণ্ড পীরকেও কিন্তু গ্রেপ্তার করা হতো। মামুনুল হক, তারপরে আপনার এই
মানে মোদী বিরোধী আন্দোলনের সময় আমির হামজা সহ অনেক নেতা কর্মীদের মাওলানাদের গ্রেপ্তার করা হয়েছিল, তখন কিন্তু এই ভণ্ড পীরের লিস্ট ছিল। তখন কি করলো, একটা সংবাদ সম্মেলন করে এসে বলল যে বঙ্গবন্ধুর 14 পুরুষেরা ইরাক থেকে এসে এখানে ইসলাম প্রচার করেছে। এরপর আবার ওই বড় ভণ্ড বলল যে শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তখন আমি জিজ্ঞেস করলাম আপনার কপালে নামাজের দাগ? তখন বলে যে আমার মা সেই 7 বছর থেকে আমাকে নামাজ পড়াইছে, নামাজ না পড়লে আমাকে ভাত দিত না। এগুলো মিথ্যা কথা। হাসিনা সুদনা হয়ে গেছে, কে রে আমার 14 পুরুষের নাম আমি জানি না, এই ভণ্ড পীর কোথা থেকে জানলো? তো থাক ওকে আর গ্রেপ্তার করার দরকার নেই। তো মামুনুল হক আমির হামজারা গ্রেপ্তার হয়ে রিমান্ডে থেকে বের হলো, কিন্তু ভণ্ড পীরের গায়ে একটা ফুলের টোকাও পড়েনি। সেই ভণ্ড পীর এসে বলে যে জামাত ইসলামী মিছিলের সারিতে ছিল না, জুলাই আন্দোলনের কোনো ভূমিকা নেই, মানে আওয়ামী লীগের সাথে নাকি আতত করে চলেছে। আওয়ামী লীগের সাথে গত 15 বছর কে আতাত করেছে সেটা আমরা জানি না। বেটার বিয়াতে কাকে দাওয়াত দেওয়া হয়েছিল আমরা জানি না, কাকে দাওয়াত করেছি। তোদের সবার সেমিনারে হাসানুল হক ইউনূস প্রধান অতিথি হয়, আমরা এগুলো দেখিনি। কে কার সাথে আতাত করছে, শালা ভণ্ড। সুপ্রিয় দর্শক, চরমনায় পীর তার বক্তব্যের শেষের অংশে বলেছে যে যদি জুলাই আন্দোলন সফল না হতো তাহলে শিবির জামাত বলতো যে আমরা আন্দোলনের সাথে ছিলাম না, আমরা এই কারোর সাথে ছিলাম না, আমরা এর মধ্যে নেই, আমরা আপনাদের সাথে আছি। যদি আন্দোলন সাকসেস না হইতো তাহলে তাদের বের হওয়ার হাজারো পথ ছিল। এরা আওয়ামী লীগকে বলতো এর সাথে আমরা সম্পৃক্ত না, আমরা আপনাদের পক্ষে ছিলাম। তো এই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশে তো অনেকগুলো দল ছিল। 1 তারিখে কিন্তু জামাত শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল, চরমনায়ের পীরের দল নিষিদ্ধ হয়নি বা বাংলাদেশের অন্য কোনো দল নিষিদ্ধ হয়নি। তাহলে চরমনায়ের পীর যে এখানে মিথ্যা কথা বলছে, এই ভণ্ড যে মিথ্যা কথা বলছে তার প্রমাণ কি দেখেন। জামাত ইসলামীকে 1 তারিখে নিষিদ্ধ করে 5 তারিখে কিন্তু হাসিনা পলায়ন করেছিল। আর এখানে সে কি বলেছে যে আন্দোলন যদি সফল না হতো তাহলে জামাত শিবির বলতো যে আমরা এদের সাথে ছিলাম না। এই ভণ্ড পীরের কথা আপনারা বুঝতে পারতেছেন কত বড় মিথ্যাবাদী। তো দর্শক, এই ভণ্ড পীর সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।